রাবার দিয়ে তৈরি হয় প্রায় ৪৬,০০০ ধরনের পণ্য। এত বিশাল চাহিদা মেটাতে ন্যাচারাল রাবারের পাশাপাশি যোগ হয়েছে সিনথেটিক রাবারও। কিন্তু জানেন কি এই ন্যাচারাল রাবার কোথা থেকে আসে, আর কীভাবেই বা গাছ থেকে শুরু হয়ে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছায়? চলুন দেখে নিই রাবারের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা। উইকলি ট্রাভেলে স্বাগতম। গত পর্বে আমরা কানারাজার গুহা ও কিছু বৌদ্ধ মন্দির দেখে আবার এখানে এসেছি। এখন যাব রাবার বাগান। ওই পারে লোকাল অটো পাবেন। রাবার ফ্যাক্টরি পর্যন্ত যেতে জনপ্রতি 20 টাকা নিবে। আমরা চলে এসেছি রাবার ফ্যাক্টরির সামনে। ওই পাশ দিয়ে এসেছি অসংখ্য রাবার গাছ দেখতে দেখতে। চলুন একটু ব্যাক করে সামনে থেকে দেখে আসি গাছগুলো। রাবারের প্রথম ব্যবহার 1600 খ্রিস্টপূর্বে মেসো আমেরিকার আদিবাসী সংস্কৃতিতে পাওয়া যায়, যেখানে মেসো আমেরিকান বল গেমের জন্য বল তৈরিতে রাবার প্রথম ব্যবহার করেছিল। 1755 সালে ফ্রান্সে রাবারের উপর প্রথম বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়। ইংল্যান্ডে জোসেফ প্রিস্টলি 1770 সালে পর্যবেক্ষণ করেন যে এর উপাদানের একটি অংশ কাগজে পেন্সিলের দাগ ঘষে মুছে ফেলার জন্য খুব ভালো, তাই এর নাম রাবার রাখা হয়। এটি ধীরে ধীরে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে। 19 শতকে দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে অ্যামাজনে রাবারের উৎপত্তি দেখা যায়। ব্রাজিলের মানাউসের মতো শহরগুলি অবিশ্বাস্যভাবে ধনী হয়ে ওঠে। ভারতের ব্রিটিশ চাষিরা বাণিজ্যিকভাবে রাবার চাষ শুরু করেছিলেন, যদিও বাণিজ্যিকভাবে রাবার চাষের পরীক্ষামূলক প্রচেষ্টা 1873 সালের প্রথম দিকে কলকাতা বোটানিক্যাল গার্ডেনে শুরু হয়েছিল। বাংলাদেশের কক্সবাজার জেলা শহর থেকে 18 কিলোমিটার দূরে রামু উপজেলায় রাবার বাগান তৈরি করা হয়েছে। 1960-61 সালে রামুতে রাবার চাষ শুরু হয়। 2682 একর জমি জুড়ে রাবার বাগান তৈরি করা হয়েছে। প্রথমে এই বাগানে 58,000 রাবার গাছ ছিল, কিন্তু বর্তমানে প্রায় 1,40,000 গাছ রয়েছে। যদিও রাবার গাছগুলি দক্ষিণ আমেরিকার আদিনিবাস, তবুও বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় সবচেয়ে ভালোভাবে জন্মে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়া হল 4টি শীর্ষস্থানীয় রাবার উৎপাদনকারী দেশ। চলুন গাছগুলো একটু কাছে থেকে দেখি। বিভিন্ন ধরনের রাবার গাছ রয়েছে যা রাবার কষ উৎপাদন করে, তবে হেভিয়া ব্রাসিলিনেসিস সবচেয়ে বেশি ব্যবহৃত গাছ। একটি রাবার গাছ লাগানোর 7 বছর পর 8ম বছরে রাবার উৎপাদন শুরু হয়। গাছগুলোকে বিশেষ স্টাইলে কাটা হয়, একে ট্যাপিং বলে। কাটার মেশিনকে ট্যাপিং নাইফ বলে। গাছের ব্যাস 18 ইঞ্চি না হলে ট্যাপিং করা উচিত নয়। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও রাবার গাছকে এখনও হাতে ট্যাপ করা হয়, যা শতাব্দী আগেও করা হতো। ট্যাপিংয়ের ফলে গাছ থেকে একরকম সাদা কষ বের হয়, যাকে লেটেক্স বলে। লেটেক্স বেশি পেতে খুব ভোরে ট্যাপিং করতে হয়। সূর্যের আলোর আগে ট্যাপিং করতে হয়। সূর্যের আলো বাড়ার সাথে সাথে লেটেক্স কমে আসে। সাধারণত ট্যাপিংয়ের 4 ঘন্টা পর রাবার সংগ্রহ করা হয়। এইভাবে দিনে 2 থেকে 3 বার লেটেক্স সংগ্রহ করা হয়। রামু রাবার বাগানের এই গাছগুলি থেকে বছরে প্রায় 2.5 লক্ষ কেজি রাবার উৎপাদিত হয়। একটি গাছ টানা 25 বছর রাবার উৎপাদন করতে পারে এবং 32 থেকে 33 বছর বয়সে গাছগুলি উৎপাদনশীলতা হারায়। এই লেটেক্স সংগ্রহ করে রাবার ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। চলুন এখন ফ্যাক্টরিতে যাই পরবর্তী প্রসেস দেখতে। ফ্যাক্টরির মানুষগুলো বেশ আন্তরিক। আপনি ভেতরে যেতে পারবেন এবং এর প্রসেসিং দেখতে ও জানতে পারবেন। বাটি থেকে লেটেক্স বালতিতে সংগ্রহ করে একটি ট্যাঙ্কে ভরা হয়। পরে ওই গাড়ি দিয়ে ট্যাঙ্কটি এই র্যাম দিয়ে উপরে উঁচু প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়। গাড়ির ওই ট্যাঙ্কে লেটেক্স জমা থাকে, যা বাগান থেকে মাত্র আনা হয়েছে। এর সাথে লাগানো সবুজ পাইপের মাধ্যমে লেটেক্স নিচে যাবে। আর এখানে আছে পানির ট্যাঙ্ক, সাধারণ পানি অর্থাৎ কলের পানি, কিছু মেশানো নেই এতে। এর সাথে যুক্ত নীল রঙের পাইপ, এটাও নিচে গিয়েছে।
চলুন ট্যাঙ্কের ভিতরে লেটেক্স দেখাই। কাঁচা লেটেক্সের জমাট বাঁধা রোধ করতে প্রয়োজনীয় একটি অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করা যেতে পারে। লেটেক্স সবুজ পাইপ দিয়ে এসে এই পাত্রে পড়ে। পাত্রটি উপরের উঁচু প্ল্যাটফর্মের সমান লম্বা, যাতে প্ল্যাটফর্মের যে কোনো জায়গা থেকে লেটেক্স এই পাত্রে দিতে পারে। এই পাত্রের ঠিক মাঝ বরাবর একটা পাত্র বাম দিকে গিয়েছে। নীল রঙের পানির পাইপটি দেখা যাচ্ছে, তবে এটা ফিক্সড নয়। এটা যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাওয়া হয়। ট্যাঙ্ক যখন ছেড়ে দিবে, লেটেক্স সবুজ পাইপ দিয়ে পাত্রে আসা শুরু করবে। এই পাত্র থেকে মাঝের পাত্রে আসে। এই পাত্রের সাথে দুই পাশে অসংখ্য বড় পাত্র সংযুক্ত আছে। যেই পাত্রের প্রয়োজন সেখানেই কানেকশন দিয়ে দিবে। দেখুন কোন বড় পাত্রে ফেলবে, ওই যে সেট করছে। এখন গাড়ি থেকে লেটেক্স ছাড়া হবে। এই যে দেখেন পড়া শুরু হয়েছে। লেটেক্স মাঝের পাত্র দিয়ে এসে ওই দিকে যাচ্ছে। এই যে এই পাত্রে পড়া শুরু করলো। বারবার মাপা হয় একটা সঠিক পরিমাণে লেটেক্স দেওয়ার জন্য। পরিমাণ মতো হয়ে গেলে আরেক পাত্রে কানেকশন দেওয়া হবে। লেটেক্সকে জমাট বাঁধার জন্য প্রতি কেজির সাথে 1 সিসি ফর্মিক অ্যাসিড এবং নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিশাতে হয়। এমনভাবে মিশাতে হবে যেন পিএইচ রেঞ্জ 4.6 থেকে 4.9 এর মধ্যে থাকে। এরপর পার্টিশন প্লেট বসাতে হয়। বাড়তি ফেনা বের করে ফেলা হয়।
লেটেক্স জমাট বাঁধতে 1 রাত সময় লাগে। পরের দিন শুকিয়ে গেলে প্লেট উঠিয়ে ফেলা হয়। শুকানোর ফলে নিচে অনেক পানি জমা হয়ে যায়। রাবারগুলো তুলে এই মেশিনের মাধ্যমে প্রেস করে এর ভেতরে পানি থাকলে বের করে দেওয়া হয়। এর মধ্যে কিছু আবার এই হাউজে পরিষ্কার পানির মধ্যে ধুয়ে ফেলতে হয়। তারপর প্রাথমিক অবস্থায় এইখানে এইভাবে শুকাতে হয় যাতে রাবারের মধ্যে অবশিষ্ট পানি ঝরে যায়। এরপর একে 130 থেকে 150 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 3 থেকে 4 দিন ওই ঘরটায় রাখা হয়। রাবার তখন বাদামি রঙের হয়। এরপর এই ঘরে সংরক্ষণ ও বিক্রি করা হয়। এই রাবার যখন ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় তখন বেশ নরম থাকে। এ দিয়ে টায়ার, ইরেজার বা কোনো পণ্য বানানো যায় না। এর ইলাস্টিসিটি আরও মজবুত করতে একে সালফারের সাথে 140 ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়। রাবার থেকে উৎপন্ন পণ্যের সংখ্যা প্রায় 46,000। 19 শতকের শেষের দিকে প্রাকৃতিক রাবার উৎপাদনের চেয়ে পণ্যের চাহিদা বেশি হয়ে যায়, যার ফলে 1909 সালে রাসায়নিক উপায়ে সিনথেটিক রাবার তৈরি শুরু হয়। আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রাকৃতিক রাবার কিভাবে গাছ থেকে শুরু হয়ে কারখানা পর্যন্ত পৌঁছায়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে এখান থেকে যাব রামুর নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন।